আসসালামু আলাইকুম ওয়াসাল্লাম ইজা খাতাবা, নবী যখন বক্তব্য দিতেন, ইশতাদ্দা গাযাবুহু ওয়া আলা সাওতুহু কাআন্নাহু মুনযিরু জাইশিন ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসসাকুম। আমার নবী যখন ভাষণ দিতেন রাগান্বিত হয়ে যেতেন, নবীর চেহারা রক্তিম লাল বর্ণ ধারণ করত, নবীজির গলার আওয়াজ উঁচু হয়ে যেত, মনে হতো তিনি সাধারণ কোনো মানুষকে কথা বলছেন না, তিনি কোনো একটি সেনাবাহিনীকে কমান্ড করছেন। দিস ইজ দ্য সুন্নাহ অফ আওয়ার পয়গম্বর। এটা আমার নবীর খুতবার সুন্নত যে আমার সামনে যারা আছে তারা সব সেনাবাহিনী, আমি সেনাবাহিনীর চিফ ইন কমান্ডার। এটাই হলো পয়গম্বরের যারা সত্যিকার ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আল্লাহর কথা বলে, যারা আল্লাহর বরত্বের কথা বলে, যারা আল্লাহর পয়গম্বরের আদর্শের কথা বলে, তারাই জোরে কথা বলবে। যারা আব্রাহাম লিঙ্কনের কথা বলে, যারা কার্ল মার্কস মাও সেতুংয়ের কথা বলে, ওরা সব বিড়ালের মতো কথা বলবে। মোহতারাম হাজরিন, তবে কথা হলো এই, শুধু গলার জোর দিয়ে বাতিল কথা আমরা বলি না। কথাটা শুধু গলার জোরের কথা নয়, আমি যেই কথা বলেছি সেই কথার পিছনে আমার যুক্তি এবং প্রমাণ আছে। বলবেন কি প্রমাণ? আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দোস্ত আমি আবারও বলছি, আজকের আধুনিক যুগের পৃথিবীর 700 কোটি মানুষের সমস্যা সমাধান দেওয়ার জন্য পৃথিবীতে একমাত্র ব্যবস্থা, একটাই ব্যবস্থা, একটাই পথ। সিরাতে মুস্তাকিমের পথ দুটো নয়, সিরাতে মুস্তাকিমের পথ হলো একটা। 700 কোটি মানুষের এই পৃথিবীতে শান্তির ব্যবস্থা দুটো নয়, মাত্র একটা। 700 কোটি মানুষ যদি মুক্তি চায়, শান্তি চায়, আল্লাহর এই পৃথিবীটাকে যদি তারা ও দোস্ত শান্তির ফুল বাগানে ভরপুর করতে চায়, তাহলে এখানে ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আজকের যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করবার যোগ্যতা একমাত্র ইসলামের আছে, অন্য কোনো আদর্শের নাই। যদি আমার কাছে এর প্রমাণ জানতে চান, ও দোস্ত আমি কয়টা প্রমাণ দিব? কারণ মানুষ হলো কত? মানুষ কত? 700 কোটি মানুষ। 700 কোটি মানুষের প্রত্যেকের যদি একটা করে সমস্যা থাকে, তাহলে দুনিয়াতে সমস্যা কয়টা? যদি দুটো করে সমস্যা থাকে, 1400 কোটি সমস্যা। 3টা সমস্যা করে থাকলে 2100 কোটি সমস্যা। 4টা করে সমস্যা থাকলে 2800 কোটি সমস্যা। যত হাজার কোটি সমস্যা থাকুক, ও দোস্ত হাজার হাজার কোটি সমস্যা থাকতে পারে, কিন্তু ও দোস্ত সমাধানের একমাত্র পথ হলো ইসলাম। যত সমস্যাই থাকুক না কেন, আনো তোমার কি সমস্যা? তোমার ব্যক্তি জীবনের সমস্যা, পরিবারের সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, অর্থনীতির সমস্যা, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান দেওয়ার জন্য এই পৃথিবীতে একমাত্র ব্যবস্থার নাম হলো আল কোরআন। আমি যদি এখন 700 কোটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে চাই, তো কমপক্ষে 700 কোটি সমস্যার কথা বলতে হবে, সমাধান না হয় নাই বললাম। আর প্রত্যেকটা সমস্যা নিয়ে কথা বলতে চাইলে অন্তত 700 কোটি মিনিট দরকার। এত সময় আমার জীবনেও নাই, আপনাদের হায়াতেও নাই। কাজেই 700 কোটি মানুষের সমস্যার সমাধান যে ইসলাম দিতে পারে, এই কথাটা আলোচনা করবার জন্য 700 কোটি সমস্যা নিয়ে আলোচনা করবার সুযোগ আমাদের নাই, তবে দরকারও নাই। এটার দরকারও নাই। আপনি 1.5 মণ চালের ভাত রাঁধবেন, 1.5 মণ চালের ভাত সিদ্ধ হলো কিনা, এটা সেদ্ধ হলো কিনা যাচাই করবার দরকার আছে না নাই? যাচাই করবার জন্য 1.5 মণ চালের প্রত্যেকটা চাল টিপে টিপে দেখতে হবে। প্রত্যেকটা চাল টিপে যদি ভাত সেদ্ধ হওয়ার যাচাই করা লাগে, তাহলে খাওয়া লাগবে না। 1.5 মণ চাল টিপতে টিপতে তোমার জীবন শেষ। কথা ঠিক? দুনিয়ার কোনো মানুষ 1.5 মণ চালের ভাত রান্না করে 1.5 মণ চালের প্রত্যেকটা টিপে টিপে যাচাই করে? দরকার আছে এটা করার? তাহলে কি করে? ভাতটা ঘোটা দিয়ে নিচের থেকে মাঝখান থেকে একটা চামচ উঠায়, 2টো ভাত টিপ দিয়ে বলে যে ভাত সেদ্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? অর্থাৎ এক্সাম্পল দেখে আমি আজকের দুনিয়ার সারা পৃথিবী ঘুরলাম, 700 কোটি মানুষের জীবনকে ঘোটা দিয়ে এই পৃথিবীর 21 শতাব্দীর মিলেনিয়ামের যুগের 2018 সালে সারা দুনিয়ার মোস্ট ইম্পর্টেন্ট 2 চ্যালেঞ্জেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি চ্যালেঞ্জের কথা আমি বলছি। 2টি চ্যালেঞ্জের কথা আমি বলছি। ফর এক্সাম্পল,
শুধু দৃষ্টান্ত হিসাবে এই দুই সমস্যা, এই দুই চ্যালেঞ্জ শুধু মুসলমানের জীবনের চ্যালেঞ্জ নয়। এই দুই চ্যালেঞ্জ যেমন মুসলমানের জীবনের চ্যালেঞ্জ, এই দুই চ্যালেঞ্জ ইউরোপেরও চ্যালেঞ্জ, এই দুই চ্যালেঞ্জ ইহুদি খ্রিস্টানেরও চ্যালেঞ্জ, এই দুই চ্যালেঞ্জ হিন্দু এবং বৌদ্ধদেরও চ্যালেঞ্জ। এমন দুটি চ্যালেঞ্জ আমি সামনে আনতেছি। আমার পর্যবেক্ষণ অনুযায়ী যদি কেউ আমার মতের সঙ্গে ডিফার করেন, করতে পারেন, মত পার্থক্য করবার স্বাধীনতা আপনার আছে। আমারটা শুনেন, এরপরে মত পার্থক্য থাকলে পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, 1 to 1 আমি আপনার সঙ্গে ডিসকাশনে বসবো ইনশাল্লাহ। আমি বলি আজকের যুগের গুরুত্বপূর্ণ দুটি চ্যালেঞ্জ হলো এই। 1 নম্বর চ্যালেঞ্জ, হোয়াট উইল দ্য ইকোনমিক্যাল সিস্টেম অফ মডার্ন ওয়ার্ল্ড। আজকের আধুনিক যুগের 700 কোটি মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়া, 700 কোটি মানুষের জীবনে অর্থনৈতিক নিরাপত্তা অর্জন হওয়া কোন পদ্ধতিতে সম্ভব? এটা হলো আজকের 21 শতাব্দীর পৃথিবীতে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা। আজকের যুগের 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপদ একটা ব্যবস্থা দরকার, যেই ব্যবস্থায় কোনো মানুষ আরেকজনের দ্বারা শোষিত হবে না, বঞ্চিত হবে না, একজন টাকার কুমির হবে আর একজন না খেয়ে মরবে, এমন বৈষম্য হবে না। এরকম সুষম বন্টনের একটা অর্থ ব্যবস্থার দরকার সারা পৃথিবীর 700 কোটি মানুষের আছে না নাই? সুতরাং এটা হলো গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ আজকের আধুনিক যুগে। আরেকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো আজকের আধুনিক যুগের, হোয়াট উইল দ্য পলিটিক্যাল সিস্টেম অফ মডার্ন ওয়ার্ল্ড। 21 শতাব্দীর সারা পৃথিবীকে শান্তি কায়েম করবার জন্য একটা শান্তিময় রাজনৈতিক ব্যবস্থার দরকার। আমাদের জিজ্ঞাসা হলো এই রাজনৈতিক ব্যবস্থাটা কি হতে পারে, যেই ব্যবস্থা কায়েম হলে পৃথিবীতে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, ভাই ভাই যুদ্ধ করবে না, কালা জাহাঙ্গীররা আমার ভাইকে গুলি করে ফুটো করে দেবে না। এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা দরকার আছে না নাই? আমি বললাম আজকের 21 শতাব্দীতে এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট টু চ্যালেঞ্জেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই চ্যালেঞ্জ। আধুনিক যুগের অর্থ ব্যবস্থা কি হবে, আধুনিক যুগের রাজনৈতিক ব্যবস্থা কি হবে, এই দুটো চ্যালেঞ্জ সামনে আনবার পর এবার আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো দুনিয়ার অন্যান্য ধর্মগুলোকে, তোমরা তোমাদের ধর্মের আলোকে, তোমাদের ধর্মগ্রন্থকে গবেষণা করে 21 শতাব্দীর 2018 সালের উপযুক্ত একটা অর্থনৈতিক ব্যবস্থা আর একটা রাজনৈতিক ব্যবস্থা দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করো, পেশ করো। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা, কথা বলবার সময় নাই, শুধু সংক্ষেপে বলে দিচ্ছি আমি। অর্থনৈতিক ব্যবস্থা এটা তো অনেক ব্যাপক একটা বিষয়, এত ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই। অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা পার্ট, এ পার্ট অফ ইকোনমি, অর্থনীতির একটা ছোট্ট শাখা হলো ব্যাংকিং সিস্টেম। কি সিস্টেম? আরে কি সিস্টেম? পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো জনপদ নাই, এমন কোনো নগর নাই, এমন কোনো শহর নাই যেই শহরে ব্যাংকিং ছাড়া মানুষ চলতে পারে। আছে? খুঁজে আসেন ছান, সারা দুনিয়া খুঁজে এসে আপনার রিপোর্ট দিয়েন যে হুজুর দুনিয়ার অমুক শহরে কোনো ব্যাংক নাই, আমি দেখে এসেছি। পাবেন না, খুঁজে পাবেন না। দুনিয়ার মানুষ এখন তাদের অর্থনৈতিক লেনদেন, ট্রানজ্যাকশন, ইচ আদার সমস্ত অর্থনৈতিক ট্রানজ্যাকশন একের সঙ্গে অপরের, এগুলো ব্যাংকিং সিস্টেমের উপর নির্ভরশীল হয়ে গেছে। ব্যাংকিং সিস্টেম ছাড়া কোনো ব্যবসা চলে না, ব্যাংকিং সিস্টেম ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না, ব্যাংকিং পদ্ধতি ছাড়া এখন কোনো অফিস আদালতও চলে না। কাজেই 21 শতাব্দীতে ব্যাংকিং ব্যবস্থা এটা অর্থনীতির একটা অপরিহার্য অনুষঙ্গ হয়ে গেছে। কথা ঠিক? তাহলে এটা আজকের যুগের গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ। ব্যাংকিং সিস্টেম অর্থনীতির একটা শাখা। আমি এই ব্যাংকিং সিস্টেমটাকে সামনে রেখে বৌদ্ধ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান তাদের সকলকে বিনীতভাবে আরজ করব যে হে বৌদ্ধ ভাইয়েরা, তোমরা তোমাদের ধর্মগ্রন্থ ত্রিপাঠ নাও, হিন্দুরা তোমরা তোমাদের ধর্মগ্রন্থ গীতাকে নাও, ইহুদিরা তোমরা তোমাদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাব নিয়ে বসে পড়ো, খ্রিস্টানরা দুনিয়াতে 200 কোটি অনেক পাওয়ারফুল, তোমরা তোমাদের ধর্মগ্রন্থ বাইবেল তথা ইঞ্জিলকে নিয়ে বসে পড়ো। তোমাদের ধর্মর যত গুরু আছে, যত পণ্ডিত আছে, যত দার্শনিক আছে, যত বুদ্ধিজীবী আছে, সব নিয়ে বসে তোমরা তোমাদের ধর্মগ্রন্থ এটা যাচাই করো, এটাকে গবেষণা করো। করতে 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 তোমরা তোমাদের এই ধর্মগ্রন্থের আলোকে
2018 সালের এপ্রিল মাসের জন্য উপযুক্ত, আজকের আধুনিক যুগে চলতে পারে এরকম একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা উপহার দাও। একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা উপহার দাও, যেই ব্যাংকটার নাম হবে বৌদ্ধ ব্যাংক, যেই ব্যাংকটার নাম হবে হিন্দু ব্যাংক, যেই ব্যাংকটার নাম হবে ইহুদি ব্যাংক, অথবা যেই ব্যাংকটার নাম হবে খ্রিস্টান ব্যাংক। আমি এটা একটা চ্যালেঞ্জ রাখলাম। বলবেন হুজুর সময় কতদিন? আমি তাদেরকে সময় দিলাম কিয়ামতের দিনের সন্ধ্যাবেলা পর্যন্ত। কোন পর্যন্ত সময়? সন্ধ্যাবেলা পর্যন্ত। অর্থাৎ আমার হাতে যা সময় ছিল তার সবটাই দিয়ে দিছি। আবার কেউ যেন এই কথা না বলতে পারেন যে হুজুর সময় একটু বাড়ায় দেন, কারণ কিয়ামতের দিনের সন্ধ্যার পরে আর কোনো সময় নাই। বলবেন হুজুর এত লম্বা সময় দিলেন, এতদিন পর্যন্ত কি আপনি বেঁচে থাকবেন? আমি বলবো যে না, আমার